গল্পের শুরুতে আমরা কুপার নামের এক ব্যক্তিকে তার মেয়ে লালির সাথে একটি বড় কনসার্টে যোগ দিতে দেখি। লালি বিখ্যাত গায়িকা রেবেনের একজন বিশাল ভক্ত। লালি স্কুলে ভালো ফলাফল করেছিল, তাই তার বাবা কুপার লালিকে খুশি করার জন্য কনসার্টের টিকিট বুক করেছিলেন। পপ তারকা রেবেনের 20,000-এর বেশি ভক্ত কনসার্টে উপস্থিত ছিলেন। লালি খুবই খুশি, কিন্তু কুপার বুঝতে পারে যে কিছু একটা গোলমাল হচ্ছে। কুপার ভবনে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ এবং নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে, যেন তাদের জানানো হয়েছে যে কনসার্টে বড় কিছু ঘটতে চলেছে। কয়েক মুহূর্ত পরে কুপার দেখেন পুলিশ অফিসাররা একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে। এতে কুপার চিন্তায় পড়ে যান, ভাবতে থাকেন কি হচ্ছে। কনসার্ট শুরু হয় এবং লেডি লেভেন মঞ্চে গান গাইতে যান। লাইলি অন্যান্য ভক্তদের সাথে আনন্দে উল্লাস করতে থাকে, কিন্তু কুপার খুশি নন। নিরাপত্তা নিয়ে তার এখনো কিছু সন্দেহ আছে, তাই তিনি তার মেয়ের মন থেকে নিজেকে বাথরুমে সরিয়ে নেন। সেখানে পৌঁছানোর পর সে তার মোবাইলে সিসিটিভি অ্যাপ খুলে। এবার সেখানে আমরা জানতে পাই যে কুপার একটি ছেলেকে অপহরণ করেছে এবং তাকে একটি বেসমেন্টে বেঁধে রেখেছে। কিছুক্ষণের পরে আরেকটি বিশাল পুলিশ বাহিনী ভবনের বাইরে এসে এটিকে ঘিরে ফেলে। কুপার কনসার্টে ফিরে আসে, যেখানে তার মেয়ে লেবনের সঙ্গীত উপভোগ করতেছিল, কিন্তু পুলিশের উপস্থিতি আরো বেড়ে যেতে দেখে কুপার উত্তেজনা আরো বেড়ে যায়। তাই সে তার মেয়েকে একটি দোকান নিয়ে যায় তার প্রিয় গায়ক রেবেনের একটি টি শার্ট আনার অজুহাতে। কুপার যখন দোকানদারের কাছে লাইলির আকারে একটি টি শার্ট চাই, তখন দোকানদারের কাছে কেবল একটি টি শার্ট থাকে। কিন্তু সমস্যা হলো যে অন্য একটি মেয়ে একই আকারের টি শার্ট পেতে জোরাজুরি করছে। কুপার এবং লাইলি কিছুক্ষণ আগে দোকানে গিয়ে অন্য মেয়ের কাছ থেকে একটি টি শার্ট চেয়েছিল, তাই তারা টি শার্টটিও দাবি করেছিল। কিন্তু কুপার তার মেয়ে লিলিকে ব্যাখ্যা করে যে তাদের দোকানদারকে বিরক্ত করা উচিত নয় এবং মেয়েটিকে টি শার্টটি দিতে দেওয়া উচিত। একজন ভালো শিশুর মতো রাইলিও রাজি হয়। সে কুপার এবং রাইলির প্রতি গভীরভাবে প্রভাবিত হয় এবং মনে করে কুপার একজন ভালো মানুষ। সে কুপারকে 20 মিনিটের মধ্যে ফিরে এসে তার কাছ থেকে টি শার্টটি নিতে বলে, কারণ টি শার্টের একটি নতুন স্টক এসেছে। কিন্তু অন্যান্য কর্মচারীদের এটি এখানে আনতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সে বলে, তুমি যখন আসবে তখন আমি ইতিমধ্যে তোমার মেয়ের জন্য সে আকারে একটি টি শার্ট রেখে দিব। কুপার এখন বুঝতে পারে যে জিমি তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছে, তাই সে জিমির বিশ্বাসের সুযোগ নেয় এবং তাকে জিজ্ঞাসা করে কেন তো নিরাপত্তা, পুলিশ এবং এফবিআই। জিমি উত্তর দেয়, আচ্ছা এটা একটা গোপন কথা, কিন্তু আমি তোমাকে যাই হোক না কেন বলবো। সে ব্যাখ্যা করে যে এই পুরো কনসার্টটি আসলে একজন লোককে ধরার জন্য পুলিশ দ্বারাও পাকা একটি ফাঁদ। তুমি কি বিখ্যাত সিরিয়াল কিলার বাজারের কথা শুনেছ, যে মানুষকে অপহরণ করে এবং হত্যা করে? পুলিশ জেনেছে যে খুনি আছে এখানে আসতে চলেছে এবং এই পুরো কনসার্টটি তাকে ধরার জন্য একটি কৌশল মাত্র। আমার মনে হয় আজই সে ধরা পড়বে। পুলিশ প্রতিটি দরজায় তার চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে। একথা শুনে কুপারের কপালও ঘামতে শুরু করে, কারণ সিরিয়াল কিলার কষায় আর কেউ নয়, কুপার নিজে। জিমির কথা শুনে কুপারের উত্তেজনা বেড়ে যায় এবং সে বুঝতে পারে যে এখানে এসে সে কত বড় ভুল করে ফেলেছে। কিন্তু সে এত সহজে পুলিশের হাতে পড়তে চায়নি, তাই কুপার বেরিয়ে আসার উপায় খুঁজতে শুরু করে। সে লক্ষ্য করে যে এখানে সমস্ত দরজা কেবল কর্মচারী আইডেন্টি কার্ড দিয়ে খোলা যায়। যখন সে তার মেয়ে রালিকে নিয়ে পালানোর জন্য পিছনে প্রস্থান দরজায় পৌঁছায়, তখন সে গেটে বিশাল সংখ্যক পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখে। এটি দেখে সে হতাশ হয়ে পড়ে এবং ভাবতে শুরু করে কিভাবে নিরাপত্তা রক্ষীদের গেট থেকে বের করা যায়। তারপর সে সিঁড়িতে একটি মেয়েকে দেখে। এরপর কুপার চুপচাপ মেয়েটিকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেয়, যাতে নিরাপত্তা রক্ষী গেট থেকে সরে যায়। এরপর সে এটি করে, মেয়েটিকে ধাক্কা মেরে দেয় আর মেয়েটি সিঁড়ি থেকে পড়তে শুরু করে। লোকেরা দ্রুত গেট থেকে বেরিয়ে মেয়ের কাছে আসে এবং কুপারের পরিকল্পনা সফল হয়। কিন্তু যখন কুপার দরজার কাছে পৌঁছায়, তখন সে দেখতে পায় যে আরো কয়েকজন নিরাপত্তা রক্ষী বাইরে দাঁড়িয়ে আছে, যারা বেরিয়ে আসতেছে তাদের তল্লাশি করছে এবং জিজ্ঞাসাবাদ করছে। কুপার যদি গেট দিয়ে বেরিয়ে যেত তাহলে সে ধরা পড়তো, তাই সে অনিচ্ছাকৃত সত্ত্বেও কনসার্টে ফিরে আসে। তার মেয়ে নিজেকে উপভোগ করছে, কিন্তু কুপার এই ধারণায় মগ্ন যে সে কিভাবে বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসার চেষ্টা করতেছে। কিছুক্ষণ পর লেডি রেভেন তার বন্ধু পার্কারকে পরবর্তী গানের জন্য ডাকে, যেটি মঞ্চের নিচ থেকে বেরিয়ে আসে। কুপার গায়িকা কোন পথে হাঁটতেছে তা দেখতে পান এবং এটি দেখে কুপারের মনে একটি ধারণা আসে। কুপার তারপর সরাসরি জিমির কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি আমার মেয়ের জন্য একটি টি শার্ট এনেছ? কারণ তুমি নিজে আমাকে 20 মিনিটের মধ্যে ফিরে এসে তোমার মেয়ের জন্য একটি টি শার্ট আনতে বলেছিলে। জিমি বলে, স্যার আমি আপনার মেয়ের জন্য একটি টি শার্ট আনতে উপরে যাচ্ছিলাম, ভালো হয়েছে তুমি এসে পড়েছ। কুপার তাকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে তার সাথে নিতে পারে। জিমি রাজি হয় এবং তারা দুজনে স্টোর রুমের দিকে হাঁটতে শুরু করে। স্টোর রুমে পৌঁছানোর পর জিমি কুপারকে জিজ্ঞাসা করে তার কাজ কি। কুপার ব্যাখ্যা করে যে সে একজন অগ্নি নির্বাপক, যে মানুষের জীবন বাঁচায় আগুন থেকে। এটি জিমিকে আরো মুগ্ধ করে তোলে। জিমি যখন টি শার্টের বাক্স আনলোড করছিল, তখন কুপার গোপনে তার আইডেন্টি কার্ড চুরি করে, যা সে ভবনে যে কোনো দরজা খুলতে ব্যবহার করতে পারে। কুপার জিমির কাছ থেকে আরো তথ্য বের করার চেষ্টা করে, তাই সে জিমিকে জিজ্ঞাসা করে সে কি
মনে করে বিপজ্জনক সিরিয়াল কিলার কষায় আজ ধরা পড়বে। জিমি তাকে বলে যে খুনি আজ অবশ্যই ধরা পড়বে, কারণ তার জন্য একটি নিখুঁত ফাঁদ তৈরি করা হয়েছে। সে ব্যাখ্যা করে যে সমস্ত কর্মচারী এই ফাঁদের সম্পর্কে অবগত এবং পুলিশ তাদের বিভিন্ন গোপন কার্ড দিয়েছে। কুপার প্রথমে ভয় পেয়ে যায়, জিমি তাকে সন্দেহ করতে পারে। এছাড়াও জিমি তাকে আরো বলে যে এখানে যত কর্মচারী রয়েছে তাদের প্রত্যেকের একটা কোড রয়েছে। কিন্তু তারপর সে মজা করে জিমিকে জিজ্ঞাসা করে, তোমার গোপন কোড কি? বোকা জিমি কুপারের কাছে তার গোপন কোড প্রকাশ করে, আমার গোপন কোড হ্যামিল্টন। তারপর জিমি একটি টি শার্ট বের করে কোনো টাকা ছাড়ে কুপারকে দেয়। জিমি চলে যাওয়ার সাথে সাথে কুপারও আবার কাজে ফিরে আসে। সে বেসমেন্টে নেমে যায়, জিমির আইডেন্টি কার্ড ব্যবহার করে দরজা খুলে দেয় এবং একটি ঘরে প্রবেশ করে যেখানে একটি গোপন পুলিশ সভা মিটিং চলছিল। কুপার নিজেকে একজন কর্মচারী বলে ভান করে এবং কফি খেতে এসেছে, তাই পুলিশ কেউ তাকে সন্দেহ করে না। কুপার কফি খাওয়ার ভান করে সেখানে দাঁড়িয়ে থাকে এবং তাদের কথোপকথন শুনে। পরিকল্পনা অনুসারে তারা কিভাবে কিলারকে ধরবে তা নিয়ে আলোচনা করতেছে। কুপার বেশিক্ষণ সেখানে থাকে না। যদি এখানে সে দীর্ঘক্ষণ থাকে তাহলে এখানকার সকল পুলিশদের তার উপর সন্দেহ পড়তে পারে, তাই সে কফি খায় এবং চলে যায়। সৈন্যদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে নিজেকে অবগত রাখার জন্য চালাকির সাথে একটি পুলিশ রেডিও চুরি করে। কুপার তারপর কনসার্টে ফিরে আসে এবং পুলিশের রেডিও শুনতে শুনতে জানতে পারে যে পুরো পরিকল্পনার নেতা ডক্টর গ্র্যান্ট নামের একজন বৃদ্ধা মহিলা। সে রেডিওতে আরো তথ্য শুনতে পায় যা তার জন্য সুখবর। কেউ জানে না যে খুনি আসলে কেমন দেখতে, পুলিশ কেবল জানে সে একজন পুরুষ মানুষ। কুপার এখন একা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে তার মেয়েকে সাথে নিয়ে যাওয়ার সময় ধরা পড়তে চায় না। এই কারণে সে চায় না যে তার মেয়েকে সাথে নিয়ে সে ধরা পড়ুক। সে তার মেয়েকে বলে, আমি আবার বাইরে যাচ্ছি কারণ আমি আমার ক্রেডিট কার্ড ভুলে গেছি, যদি তুমি কখনো হারিয়ে যাও পার্কিং লটে এসো। তারপর সে রওনা দেয়। সিঁড়ি বেয়ে ওঠার সময় সে একটি ফায়ার অ্যালার্ম দেখতে পায়। সে অ্যালার্ম বাজানোর সিদ্ধান্ত নেয় যা হট্টগোলের সৃষ্টি করবে। সে এই সুযোগটি কাজে লাগিয়ে ভিড়ের মধ্যে লুকে পালিয়ে যাবে। কিন্তু ঠিক যখন সে ফায়ার অ্যালার্ম বাজানোর জন্য প্রস্তুত ছিল তখন সে রেডিওতে ডক্টর গ্র্যান্টের কণ্ঠস্বর শুনতে পায়, যেখানে সে বলে যে খুনি হয়তো পালানোর চেষ্টা করছে। সে অবশ্যই মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করবে, যেমন একটি ভুয়া ফোন করা, বোমা থাকা দাবি করা অথবা ফায়ার অ্যালার্ম বাজানো। যদি এরকম কিছু ঘটে তাহলে কেবল মহিলারা এবং শিশুদের শুনে নেওয়া হবে এবং পুরুষদের জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হবে। একথা শুনে কুপা চিন্তিত হয়ে পড়ে, কারণ তার পরিকল্পনা আবারও ব্যর্থ হয়েছিল। কুপা সাথ দিয়ে পালানোর কথা ভাবলো, কিন্তু পুলিশ গেটে পাহারা দিচ্ছিল। তারপর তার চোখে রান্নাঘরের দিকে পড়লো এবং তার মাথায় একটি ধারণা এলো। সে চুলাটি পূর্ণ তাপমাত্রায় সেট করে তাতে একটি কাঁচের বোতল ছুঁড়ে মারলো। বোতলটির সাথে সাথে বিস্ফোরিত হয়, যার ফলে একটি মেয়ে জোরে চিৎকার করতে লাগলো। চিৎকার শুনে পুলিশ মেয়েটিকে সাহায্য করতে আসে। কুপার রান্নাঘর থেকে একটি অ্যাপল নিয়ে ছাদে যায় এবং পালানোর উপায় খুঁজতে থাকে, কিন্তু সেখানে ইতিমধ্যে কর্মরত দুজন পুলিশ সেখানে পৌঁছায়। তারা কুপারকে জিজ্ঞাসা করে যে সে সেখানে কি কারণে এসেছে। কুপার ব্যাখ্যা করে যে সে কেবল কিছু তাজা বাতাস খেতে এসেছিল। তার বন্ধু রান্নাঘরে আগুনে পুড়ে গেছে। আমি আমার বন্ধুর অবস্থা দেখে সহ্য করতে পারছিলাম না, তাই আমি ছাদে এসেছি। পুলিশ কুপারকে সন্দেহ করতে শুরু করে। তারা কুপারকে তার গোপন কোড জিজ্ঞাসা করে এবং কুপার হ্যামিল্টন প্রকাশ করে, যা সে জিমির কাছ থেকে শিখেছিল। তারপর তারা কুপারের কাছে তার আইডি চায়, যা পুলিশ সমস্ত কর্মচারীদের মধ্যে বিতরণ করেছিল। কুপার যে অ্যাপলনটি পড়েছিল তা পরীক্ষা করে। সে অন্য কর্মচারী একটি মেনিব্যাগ খুঁজে পায় এবং সেই মেনিব্যাগটি পুলিশকে দেখায়। কার্ডটি দেখে পুলিশ নিশ্চিত হয় যে কুপার একজন কর্মচারী এবং তাকে ছেড়ে দেয়। জায়গা সাথ থেকে কুপারের পালানোর পরিকল্পনা নষ্ট হয়ে যায়। রালি তার বাবা কুপারকে খুঁজতে বেরিয়ে এসেছে, তার সাথে কনসার্টের বাকি অংশ দেখতে চায়। কুপার তার মেয়ের কথায় আশ্বস্ত হয়, কনসার্টে ফিরে আসে। কুপার বেশ কয়েকবার বেরিয়ে আসার চেষ্টা ছেড়ে দেওয়ার পর ব্যর্থ হয়। সে বুঝতে পারে যে তার ভাগ্য শেষ। তারপর কুপার তার মেয়ের কাছ থেকে জানতে পারে যে রেডি রেভেন তার কনসার্টে একজন এলোমেলো ভক্ত থেকে বেছে নেবে। একজন এলোমেলো ভক্তকে বেছে নেয় যে তার সাথে মঞ্চে নাচতে পারে এবং তার মঞ্চের পিছনে ঘুরে বেড়াতে পারে। কুপার এই কথা শুনে আনন্দিত হয়, কারণ কুপার সহজে পালাতে পারে এমন একমাত্র উপায় এটি। কিন্তু কুপার এত ভক্তের মধ্যে রেডি রেভেন রালিকে বেছে নেওয়ার জন্য কিভাবে রাজি করানো যায় তা বুঝতে পারে না। কুপার তার ব্রেন ব্যবহার করে গায়কের রেভেনের ম্যানেজারের কাছে যায় এবং রেডি রেভেনের প্রশংসা করতে শুরু করে। সে রেভেনের ম্যানেজারকে বলে যে তার মেয়ে রিলি রেভেনের একজন বিশাল ভক্ত। সে মিথ্যা বলে। সে বলে যে আমার মেয়ে রিলি ক্যান্সারে ভুগছে, কিন্তু সে কনসার্টে থাকতে পেরে খুবই খুশি। একথা শুনে রেভেনের ম্যানেজার রিলির প্রতি করুণা হয় এবং রিলিকে দিনের স্বপ্নের মেয়ে করার প্রস্তাব দেয়। তাকে রেভেনের সাথে মঞ্চে নাচার সুযোগ দেয়। রিলি অত্যন্ত আনন্দিত হয় এবং কুপার এবং রিলি উভয়কে মঞ্চে ডাকা হয়। রেডি রেভেন রালিকে মঞ্চে ডাকেন এবং রালি তার সাথে নাচতে শুরু করেন। হঠাৎ মঞ্চে থাকা একটি মেয়ে অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ বোধ করতে শুরু করে। কুপার দ্রুত তাকে তুলে নিয়ে মেডিকেল রুমে নিয়ে যায়। এই কাজটি উপস্থিত সকল কর্মীদের চোখে নিজের জন্য একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে।
কুপার তখন গ্রুপ ম্যানেজারকে অনুরোধ করে যে তারা কি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে পারে। সে বলে যে আমার মেয়ে খুবই অসুস্থ এবং আমি ভয় পাচ্ছি যে আমি যখন ভিড়ের মধ্যে দিয়ে যাব তখন তার কোনো একটা হতে পারে। ম্যানেজার রাজি হন। কথা শুনে কুপার অন্তত আনন্দিত হন এবং বুঝতে পারেন যে তিনি সহজে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ম্যানেজার তখন তাদের মঞ্চের পিছনে নিয়ে যান এবং তাদের বেরিয়ে আসার পথ দেখান। জায়গা পুলিশও সেখানে উপস্থিত থাকে। এটি দেখে কুপার গভীরভাবে হতাশ হয়ে পড়েন এবং ভাবছেন যে কিভাবে তিনি পরীক্ষা না করে বেরিয়ে আসবেন। ঠিক তখনই পপ তারকা রেবেন তার কাছে আসেন। তিনি রালিকে বিদায় জানাতে এসেছিলেন। ম্যানেজার রেবেন রালির ক্যান্সার সম্পর্কে বলেছিলেন, যা আসলে কুপারের বানানো মিথ্যা ছিল। রেবেন খুবই দয়ালু ব্যক্তি ছিলেন। তার ক্যান্সারের কথা শুনে সে খুবই কষ্ট পেয়েছেন। এত অল্প বয়সে ক্যান্সারের জন্য সে মারা যাবে। রেবেন রালিকে তার ক্যান্সার সম্পর্কে জিজ্ঞাসা করার আগেই কুপার রেবেনকে বলে যে সে তার সাথে 2 মিনিট কথা বলতে চায় একা, এবং রেবেনও রাজি হয়। রেবেন কুপারকে তার মেকআপ রুমে নিয়ে যায়, যেখানে কুপার তাকে বলে যে সিরিয়াল কিলারকে পুলিশ খুঁজতেছে সে আসলে সেই, অর্থাৎ কুপারই সে সিরিয়াল কিলার। কুপার রেবেনকে তার মোবাইল ফোন দেখায়, যেখানে সে বলে যে সে একটি ছেলেকে অপহরণ করেছে এবং ছেলেটির সাহায্যের জন্য চিৎকার করছে। কুপার বলে যে সে ফোনে একটি বোতাম টিপলে ঘরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে এবং ছেলেটির মৃত্যু হবে। তুমি কি চাও ছেলেটিকে আমি মেরে ফেলি? কুপার তাকে বলে, তুমি আমাকে এবং আমার মেয়েকে এখান থেকে তোমার গাড়িতে করে বের করে আনবে, নইলে আমি ছেলেটিকে মেরে ফেলবো। এই কথা শুনে রেবেন ভয় পেয়ে যায় এবং রাজি হয়। তাকে এবং তার মেয়ে রাইলিকে তার লিমুজিনে করে নিয়ে চলে যায়। এদিকে পুলিশ কনসার্টে উপস্থিত সকলকে তল্লাশি করছে এবং কুপার তাদের সামনে পালিয়ে যায়। রাইলি হতবাক হয়ে যায়। সে রেডি রেবেনের সাথে একটি আসন ভাগাভাগি করতে পেরে খুবই খুশি হয় এবং তারপর রেবেন বুঝতে পারে যে কুপারের পরিবার কুপার সম্পর্কে সত্য জানে না। এখন যেহেতু রেবেন ও কুপারকে ধরা দিতে চায়, সে রেবেনকে তার সাথে তার বাড়িতে যেতে বলে। একথা শুনে রেবেন খুবই খুশি হয় এবং দ্রুত তার মা রেচেলকে ফোন করে জানায় যে বিখ্যাত পপ তারকা রেবেন তাদের বাড়িতে আসতেছে। কুপারও রেবেনের চালকে বুঝতে পারে, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ তার মেয়ে তার সাথেই রয়েছে। কিছুক্ষণ পরে রেবেন কুপারের বাড়িতে আসে, যেখানে আমরা কুপারের স্ত্রী রেচেল এবং তার ছেলেকে দেখতে পাই এবং তার পরিবারকে জানায় যে কুপার একজন খুনি। পুলিশকে ফোন করার চেষ্টা করলে বা তার পরিবারকে কিছু জানালে কুপার তাকে হত্যা করার হুমকি দেয়। রেবেল টেবিলে বসে কুপারের পুরো পরিবারের সাথে খায়, প্রকাশ করে যে তার কনসার্টটি বুচার নামের একজন খুনিকে ধরার জন্য একটি ফাঁদ ছিল। একজন অজ্ঞাত ব্যক্তি পুলিশকে বুচার সম্পর্কে জানায়। এই অজ্ঞাত ব্যক্তি প্রকাশ করে যে ব্রুসার একটি বাদামি গাড়ির মালিক, এবং রেবেন কুপারের পরিবারের সাথে বুচার সম্পর্কে আরো তথ্য ভাগ করে নিতে শুরু করে। এখন রেবেন তার পরিবারের কাছে কুপারের সমস্ত গোপন কথা প্রকাশ করার আগে কুপার বলে, তুমি নিশ্চয়ই খুব ব্যস্ত, তোমার চলে যাওয়া উচিত। কিন্তু রেবেন বলে যে সে যাওয়ার আগে তার পিয়নেতে একটি গান গাইতে চায়। সে রাইলোকেও তার পাশে বসতে বাধ্য করে। একজন ভালো বাবার মতো কুপার তাদের একটি ভিডিও রেকর্ড করতে শুরু করে। গান শেষ হওয়ার পর রেবেন তার মোবাইল ফোনটি তার পকেটের নিচে লুকিয়ে রাখে এবং বলে, আমি আমার ফোনটি গাড়িতে রেখে এসেছি। রেবেন তারপর কুপারের কাছ থেকে তার ফোনটি চায়, যাতে সে রাইলির সাথে একটি সেলফি তুলতে পারে। অনিচ্ছা সত্ত্বেও কুপারকে তার ফোনটি তার পরিবারের সামনে রেবেনকে দিতে হয়। রেবেন কুপারের ফোনটি খুঁজে পাওয়ার সাথে সাথে সে দ্রুত দৌড়ে বাথরুমে নিজেকে আটকে রাখে, দরজায় জোরে ধাক্কা দেয় এবং তার ফোনটি ফেরত দাবি করে, যার ফলে তার পরিবার বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে। রেবেন প্রথমে কুপারের ফোনে লাইভে ফুটেজ অ্যাপটি খুলে এবং মাইক্রোফোন বিকল্পটি ব্যবহার করে ছেলেটিকে তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে। ছেলেটি ব্যাখ্যা করে যে আমি আমার সঠিক অবস্থান জানি না, কিন্তু যখন আমাকে এখানে আনা হচ্ছিল তখন আমি আমার বাড়ির একটি নীল গেট এবং কাছে একটি ভাঙ্গা সিংহের মূর্তি লক্ষ্য করলাম। এটি জানতে পেরে রেবেন দ্রুত ইনস্টাগ্রামে লাইভে যায় এবং তার ভক্তদের বলে যে ভাঙ্গা সিংহ মূর্তির কাছে একটি নীল দরজা সহ একটি বাড়ি রয়েছে। যদি কেউ এমন জায়গায় দেখে থাকে তাহলে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করুন এবং বেসমেন্টে আটকে থাকা একটি ছেলেকে উদ্ধার করুন। ভাগ্যক্রমে রেবেনের কিছু ভক্ত জায়গাটি সম্পর্কে জানতে পারে এবং তারা ছেলেটিকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। রেবেন তার ড্রাইভারকে দ্রুত পুলিশকে ফোন করার জন্য টেক্সট করে। ঠিক তখনই কুপার অন্য চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। কুপার তার পুরো পরিবারকে উপরে তলায় একটি শোবার ঘরে তালাবদ্ধ করে রেখেছিল। সে রেবেনের কাছ থেকে তার মোবাইল ফোনটি নিয়ে দেখে যে কিছু ছেলে তার বেঁধে রাখা ছেলেটিকে মুক্ত করে দিয়েছে। এতে কুপার রেগে যায়, রেবেনকে তার গাড়িতে তুলে গাড়ি চালিয়ে চলে যায়। কিন্তু তারপর সে তার পরিবারকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তারা জানালা দিয়ে লাফিয়ে তাদের বাড়ির কাছে গাছ থেকে নেমে যায়। কুপার বিশ্বাস করতে পারে না যে এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও কিভাবে সে এমন ভুল করতে পারে। এখন যেহেতু কুপার সত্যি তার পরিবারকে খুব ভালোবাসতো, তাই সে তার পরিবারের সামনে এভাবে পালিয়ে যেতে চায়নি। তারপর সুযোগে সদ্ব্যবহার করে রেমন গাড়ি থেকে নেমে তার পরিবারের কাছে যায় এবং কুপার গ্যারেজের দরজা বন্ধ করে নিজেকে ঘরে আটকে রাখে। কিছুক্ষণ পর পুলিশও সেখানে আসে এবং তারা চারদিক থেকে বাড়িটিকে ঘিরে ফেলে। তারপর আমরা দেখি রেবেন তার গাড়িতে উঠে বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু তারপর একজন পুলিশ অফিসার রেবেনের গাড়ি থামায় এবং রেবেনের ড্রাইভারকে বেরিয়ে যেতে বলে। সে তাকে তার বাড়িতে নামিয়ে দেবে এবং তাকে নিয়ে চলে যায়। পুলিশ যখন ঘরে প্রবেশ করে তখন তারা কুপারকে কোথাও খুঁজে পায় না।
আসলে রান্নাঘরে একটি সুড়ঙ্গ আছে যা তার প্রতিবেশী উঠানে খুলে যায়। সে সেখান থেকে পালিয়ে যায় এবং এখন আমরা জানতে পাই যে যে পুলিশের রেভেনকে বাড়িতে নামিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল সে আসলে কুপার। সে পুলিশের পোশাক পরে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে এবং কেউ তাকে চিনতে পারে না। কুপার তখন রেভেনকে হাতকড়া পরিয়ে দেয় এবং তাকে যে শহরে তার অসংখ্য আস্তানা রয়েছে এবং রেভেনকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। কিন্তু তারপর বেশ কয়েকজন যুবক যারা সবাই রেভেনের ভক্ত ছিল এবং তার গাড়িটি চিনতে পেরেছিল তারা তাদের গাড়ির সামনে দৌড়ে আসে। তাই সে রেভেনের নিমুজি থামায়। রেভেন কোন রকম ভাবে তার জানালাটি নামিয়ে দেয়। জনতা তাকে যখন দেখে সে আসলে রেভেন তখন তারা খুবই খুশি হয়। রেভেন সাহায্যের জন্য ভিক্ষা করে কিন্তু কুপার দ্রুত জানালাটি আবার উপরে সরিয়ে দেয়। যাই হোক রেভেনের ভক্তরা তার গাড়িটি ঘিরে ফেলে কুপারকে এগিয়ে যেতে বাধা দেয়। রেভেন তার হাতকড়া খুলে গাড়ি থেকে নেমে আসে আর ঠিক তখনই পুলিশও আসে। রেভেনকে ধরার জন্য পুলিশ যখন গাড়ির ভিতরে তাকায় তখন তারা সেখানে রেভেনকে দেখতে পায় না। সে এতক্ষণে পালিয়ে গেছে। আসলে সে ভিড়ের মধ্যে সূর্যকে পেয়ে গেছিল এবং এই সুযোগটি কাজে লাগিয়ে সে এখান থেকে বেরিয়ে পড়েছিল। এখানে আমরা দেখতে পাই যে কুপার যে ছেলেটিকে অপহরণ করেছিল সে রেভেনকে ধন্যবাদ জানায় এবং তাকে জড়িয়ে ধরে। ইতিমধ্যে রেভেন বাড়ি ফিরে তার মেয়ে রাইলি এবং ছেলেকে ডক্টর গ্র্যান্টের কাছে রেখে আসে। রেচেল রান্না করে যাওয়ার সময় সে দেখতে পায় যে কুপার ইতিমধ্যে তার জন্য অপেক্ষা করছে। সে ভাবতেছে কিভাবে পুলিশ জানলো যে খুনি একটা কনসার্টে যোগ দিতে যাচ্ছে। কুপার বুঝতে পারে যে পুলিশকে যে জানিয়েছিল সে আর কেউ নেই তার স্ত্রী রেচেল এবং রেচেল নিজে এটি মেনে নেয় এবং বলে যে হ্যাঁ আমি পুলিশকে এইসব বলেছিলাম। সে ব্যাখ্যা করে যে সে প্রথমে সন্দেহ করেছিল যে কুপারের সাথে অন্য কারো সম্পর্ক আছে কারণ তার পোশাক থেকে সবসময় হাসপাতালের মতো গন্ধ আসতো। সে তার পোশাক থেকে রক্ত পরিষ্কার করার জন্য মেডিকেল তরল ব্যবহার করত। তারপরে একদিন রেচেল কুপারের পিছনে পিছনে যায় এবং তাকে পরে নিহতদের সাথে দেখে। এরপর রেচেল সন্দেহ করে যে তার স্বামী বিখ্যাত খুনি যাকে কিনা পুরো শহরে পুলিশ খুঁজতেছিল। রেচেল তারপর কুপারের মানিব্যাগ থেকে কনসার্টের টিকিটের রসিদটা উদ্ধার করে পুলিশকে জানায় যারা কুপারকে ধরার জন্য ফাঁদ পাতে। এই কথা শুনে কুপার রেগে যায় এবং প্রথমে রেচেলকে এবং তার নিজেকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কুপার যখন রেচেলকে ছুরি আঘাত করতে এগিয়ে আসে তখন রেচেল তাকে বিরক্ত করে এবং তাকে শেষবারের মতন একটি পাই তার সাথে ভাগ করে নিতে বলে। রেচেল বলে আমি এই পাইটি বিশেষ করে তোমার এবং তোমার মেয়ের জন্য এটি তৈরি করেছি। খুনি হলো কুপার তার মেয়েকে গভীরভাবে ভালোবাসতো তাই সে রাজি হয়। দুইজনে পাই খেতে বসে। রেচেল খেতে অস্বীকৃতি জানায় কিন্তু কুপার খেতে পছন্দ করে। খাবার শেষ করার সাথে সাথে কুপার স্বীকার করে যে সে রেচেলের উপর রেগে আছে কারণ সে তাকে তার সন্তানদের বড় হতে দেখতে বাধা দিয়েছে। রেচেল খাবার শেষ করার পর কুপার বুঝতে পারে যে এতে কোনো ধরনের মাদক দ্রব্য মিশ্রিত। আসলে রেচেল কুপারের ব্যাগটি খুঁজে পেয়েছিল যেটাতে কিনা সেই লোকদের অপহরণ করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল আর এই মেডিসিনগুলো এই খাবারে মিশিয়ে দিয়েছিল। প্রায় শেষ করার পর কুপার মাথা ঘোরাতে শুরু করে। সে এখন রেচেলকে হত্যা করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে পুলিশ সেখানে তাকে লক্ষ্য করে ফেলে এবং ধরে ফেলেছিল। পুলিশ প্রথমে টেজারে গুলি চালায় অবশেষে তাকে গ্রেপ্তার করে। তারা চলে যাওয়ার সময় কুপার রাইলির সাইকেলটি দেখতে পায় যা পড়েছিল। কুপার সেটি তুলে সোজা করে। তার বাচ্চারা আসে এবং রাইলি কাঁদতে কাঁদতে শেষবারের মতো তার বাবাকে জড়িয়ে ধরে। কুপারকে তারপরে একটি পুলিশ ভ্যানে তোলা হয়। পথে আমরা জানতে পারছি কুপার সাইকেলের টায়ার থেকে একটি তার আটকে রেখেছিল যা সে তার হাত করা খুলতে ব্যবহার করে এবং হেসে ফেটে পড়ে ইঙ্গিত দেয় যে সে আবারও পালাতে চলেছে। সিনেমার শেষে আমরা সেই জিমি নামের কর্মচারীকে দেখতে পাই যে খবরে জানতে পারে যে সে খুনি ধরা পড়েছে এবং জানতে পারে যে সে যাকে সাহায্য করেছিল সে আসলে কসাই। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।